এই দৃশ্য দেখলে হঠাৎ মনে হবে এটি ফিলিস্তিনের গাজার আশ্রয় কেন্দ্র, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে এটি ফিলিস্তিন নয়, ইসরায়েলের আশ্রয় কেন্দ্র। ইরানের মিসাইল বৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেছে ইসরায়েলের বহু ঘরবাড়ি স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে দিশাহারা হয়ে এখন মাটির নিচে বাংকারে তাঁবুতে আশ্রয় নিয়েছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক। দখলদার রাষ্ট্রের নাগরিকদের এমন করুণ দশা দেখে হয়তো এখন একটু স্বস্তি পাবেন ফিলিস্তিনের নাগরিকরা। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে বন্ধ আছে স্কুল আর ব্যবসা প্রতিষ্ঠান। দেশজুড়ে বোমা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে লাখ লাখ ইসরায়েলিকে। কর্মস্থলও পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। বোমা বাংকারে জায়গা না হওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন ট্রেন স্টেশনে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইসরায়েলের আকাশ ইরানি মিসাইলের দখলে চলে গেছে। দিনরাত 24 ঘণ্টা দেশের বেশিরভাগ অঞ্চলে বেজে উঠছে সাইরেন। দিনরাত সক্রিয় থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর বড় যুদ্ধের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তেহরান। যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে ইরানকে আরও বড় আঘাত হানার দিকে এগিয়ে দিল। জবাবে অন্তত 27টি মিসাইল ছুড়েছে ইরান। 2 দফা মিসাইল ছোড়ার পর দেশটিতে এখন পর্যন্ত 16 জন আহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের অবস্থা খুব খারাপ। দূরপাল্লার তরল ও কঠিন জ্বালানিযুক্ত ধ্বংসাত্মক ওয়ারহেড বহনকারী মিসাইল ছুড়েছে ইরান। লক্ষ্যবস্তু ছিল একটি গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি এবং বিভিন্ন স্তরের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। তেল আবিব, নেস্তজিওনা এবং হাইফার আবাসিক এলাকাতেও ছুটে গেছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রে ঘর ছাড়া ইসরায়েলের বেশিরভাগ নাগরিকের আশ্রয় এখন ছোট ছোট তাঁবুতে। Although we have a shelter in our home, গাজার সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো ইসরায়েল এখন নিজ দেশের মানুষের নিরাপত্তা দিতেই পুরোদমে ব্যর্থ। প্রতিনিয়ত ইরানি হামলা থেকে বাঁচতে দেশের মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন, বোমা প্রতিরোধী বাংকার বা কর্মক্ষেত্রে। লাখ লাখ মানুষের আশ্রয় এবং খাবার জোগাতে হিমশিম অবস্থা নেতানিয়াহু সরকারের। ইসরায়েল প্রতিনিয়তই ফিলিস্তিনের মানুষদের ঘরহারা করেছে, খাবারের তীব্র সংকট তৈরি করেছে, তাদের হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত। এবার জবাব দেওয়ার সময় হয়েছে। ইরানে ইসরায়েলের হামলাকে সমর্থন জানাচ্ছে বাংকারে আশ্রয় নেয়া ইসরায়েলিরা। তারা ভাবছে এভাবেই যুদ্ধ শেষ করবে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারছে না যে যুদ্ধ সবে শুরু। এবার তাদের পরিণতি ফিলিস্তিনিদের মতো করেই ছাড়বে ইরান। ইসরায়েল বলছে এখনও অনিরাপদ ভূখণ্ডের 26 লাখ নাগরিক, অর্ধেকের বেশি বাড়ি অনিরাপদ। শুক্রবার ইসরায়েল ইরানে হামলা করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিরতি না দিয়েই ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুটে গেছে অসংখ্যবার। জোহরা চৌধুরী সেতু, 71।